গৌতমদা, আমরা বোগেনভেলিয়া নিয়ে ভিডিও করছি, কিন্তু এই যে ডান দিকের বনসাইগুলো দেখছি, এখানে কতগুলো বনসাই রয়েছে? গোটা 30 গাছ। আমরা এই পর্বে আর এই নিয়ে কথা বলছি না, আগে বোগেনভেলিয়ার পরিচর্যা এবং গাছগুলো দেখা সম্পূর্ণ করি। আচ্ছা গৌতমদা, আপনি বলুন যে এই যে ভালো বোগেনভেলিয়ার ফুল পেতে বলে একদম হার্ড প্রুনিং বোগেনভেলিয়ার, এবং অনেকে বলেন যে ঠিক জুন মাসের 15 তারিখ থেকে আগস্টের 15 তারিখের মধ্যে হার্ড প্রুনিং সম্পূর্ণ করলে ভালো ফুল আসে। এ বিষয়ে আপনার অভিমত কি? আমি তো নর্মালভাবে গাছকে ছেড়ে দিই, সেপ্টেম্বর অবধি আমি প্রুনিং করব গাছ, তারপরে গাছকে আমি ছাড়বো, ন্যাচারালি ফুল হয়। সেপ্টেম্বর হার্ড প্রুনিং করি একদম ফেব্রুয়ারির 15 থেকে 28 তারিখের ভিতরে, টুকু সাইজ হয়ে যায় গাছগুলো। আপনি হার্ড প্রুনিং সম্পূর্ণ করে দেন ফেব্রুয়ারি মাসে? হ্যাঁ, ফেব্রুয়ারিতে কমপ্লিট করে দিই। তারপরে শুধু ওপরে, তার মধ্যে আবার ওটাকে তুলে রিপোর্টিং করতে হয়, তারপরে হয়ে গেল, তারপরে খালি প্রুনিং করতে থাকি, সমানে প্রুনিং করতে থাকেন। এই জায়গাতেই পার্থক্য হয়ে যাচ্ছে, বিরাট ব্যাপার আজকে জানা গেল। মানে ফেব্রুয়ারি মাসে আপনি হার্ড প্রুনিং কমপ্লিট করেন, হ্যাঁ, আর তারপরে ফুল আসতে দেন না? না, আমি আর ফুল হতেই দেবো না, সমানে ডাল ছাড়তে থাকবে। একদম সেপ্টেম্বর শেষের দিক থেকে মানে অক্টোবরের প্রথম থেকে ফুল এমনিই চলে আসবে গাছ। এটা একটা অসাধারণ টিপস আমরা জানলাম। তবেই এরকম একটা ভলিউম তৈরি হচ্ছে। সাধারণত সকলে জুন জুলাই আগস্টে যখন হার্ড প্রুনিং করছেন, গাছটা তো ন্যাড়া হয়ে যাচ্ছে। না, অত গরমে হার্ড প্রুনিং করা উচিত না, গাছের আঘাত পায়। আপনি হার্ড প্রুনিংটা ঠিক করেন তখন ঠান্ডা থাকে? হ্যাঁ, তখন ঠান্ডা গরম মেশানো ভাব থাকে আকাশে, বসন্তকালে। হ্যাঁ, ম্যাক্সিমাম মার্চ, তারপরে হার্ড প্রুনিং আমি হাতই দেবো না। অসাধারণ, আমাদের থিঙ্কিংটাই আপনি বদলে দিলেন, এই যে প্রচলিত ধারণাটাই বদলে গেল। না, গাছের ভলিউম বাড়াতে গেলে মানে মার্চের পর থেকে আমি আর হার্ড প্রুনিং হাত দেবো না, তাকে তো গ্রোথ হওয়ার সময় দিতে হবে। অটোমেটিক তখন প্রুনিং করলে আপনার গাছ এমনিতেই ভলিউম বাড়তে থাকবে। আচ্ছা, গাছ দেখতে দেখতেই আমরা এই সমস্ত মূল্যবান আপনার পরিচর্যাগুলো জানতে থাকবো। এই যে প্রথম গাছটা দেখছি, এটা কি গাছ? এটা বাটার কাপ। বাটার কাপ। তাহলে দুটো বাটার কাপ আমরা পেলাম। এই গাছটা? এটা ওয়াটারমেলন কিস। আচ্ছা, এত যে গাছ রয়েছে তার মধ্যে আপনার প্রিয় গাছ কোনগুলো? আমার প্রিয় গাছ বলতে পারেন ওই এবারে এসছে এই বিজারের, তো খুবই ভালো, সবই ভালো। মানে ওইটা আপনার এলো ওই মুনলাইট এলো, তারপরে ম্যাজিক আইসক্রিম, প্রচণ্ড ফুল হয়, ভাবা যাবে না। আপনি যদি ডিসেম্বর জানুয়ারিতে আসেন বা অক্টোবরের শেষে, এই গাছের আপনার পাতা দেখতে পারবেন, এত ফুল হয়, ফুলে ভরে থাকে। হ্যাঁ, ভরে যায় একদম। গতবারে এত বর্ষা গেছে, তারপরে যে এত ফুল হয়েছে আমি নিজে কল্পনা করতে পারিনি। আমি ভেবেছিলাম ফুলই হবে না, সেই অবস্থায় ফুল হয়েছে। তা আপনি দেখতে দেননি আমাদের দর্শক বন্ধু? না, তখন তো গাছের শেপ ভালো হয়নি না। এরকম ভলিউম না হলে আপনি দেখাবেন? একটা জায়গায় একটা মানুষকে একটা দেখাতে গেলে একটা বৈচিত্র্য থাকা উচিত। ন্যাড়া কাঠি কাঠি ডাল বেরিয়ে আছে, সেখানে দেখে কি লোকের ভালো লাগবে না? দেখবে সে, তা তো ইচ্ছেই থাকবে, দেখবে আপনার গাছ দেখবে না, ইচ্ছেই করবে না, আপনার গাছ সকলে দেখবে। আচ্ছা, এই যে কিছু দেখছি মাটির পটে লাগানো আছে, এগুলো আর জায়গা হয়নি, জায়গা হয়নি। হ্যাঁ, এটা ইয়ে আছে, ওপাল আছে, ফায়ার ওপাল। হ্যাঁ, ফায়ার ওপাল আছে, এটা ফ্রেম, ওদিকে একটা রুবি আছে। এগুলো নতুন গাছ একদম। ওই যে পিছনে রুবিটা রয়েছে, এগুলো নতুন গাছ, একদম নতুন। কত নতুন? বছর খানিক বয়স হবে। বছর খানেক বয়স, তাও তো একই ভলিউম নিচ্ছে। হ্যাঁ, ভলিউম তো হবেই, মানে পটের মধ্যেও আপনার ভলিউম সেই একই জায়গায় যাচ্ছে। না, সেটা তো একই হবে। আর এই গাছটাকে তো আমরা দেখালাম, হ্যাঁ, তাও একবার বলে দিন, এটা কি নাম? ম্যাজিক আইসক্রিম। ম্যাজিক আইসক্রিম। ম্যাজিক আইসক্রিমের একটা ফুল ধরে আছে। ম্যাজিক আইসক্রিমও খুব ভালো, আপনার দারুণ ফুল, খুব সুন্দর ফুল, প্রচুর ফুল হয়। মানে আপনি যে প্রচুর ফুল হওয়া ভ্যারাইটি গুলোকে কি আনছেন? হ্যাঁ, সেইভাবেই করি, সেভাবেই করছেন। ফুল ভালো না হলে একটা গাছের পেছনে খাটবো কেন বলুন?
সারা আচ্ছা, বছর। এই যে নতুন ভ্যারাইটি গুলো যখন আপনি দেখেন তখন সার্চ করে করে রাত্রিবেলা বসে বসে দেখেন, না না, ও দেখলেই টের পাই, একবার চোখ বলালেই হয়ে যায়। বুঝতে পেরে যান হ্যাঁ, যে কোনটা ফুল হবে কোনটা হবে না। কত মানে সময় দেন এই সার্চিং এর পিছনে? ওটা সকালবেলা যখন কাজ টাজ করে বসি তখনই চোখে পড়ে যায়। চোখে পড়ে যায়, এতক্ষণ লাগে না করতে হবে। করতে করতে গাছ দেখেই অনুভব হয়ে যায়। তো এই যে পিছনের এই গাছটা সানস্টোন রেড, এইটা এইটা আচ্ছা, এখন যে আপনি দেখছি কিছুদিন আগেই মানে ডাল ছেটেছেন, হুম, তা আবার কতদিন পরে ডাল ছাড়বেন? সেটা টাইম বলা যায় না, গাছের পরিস্থিতির উপরে। পরিস্থিতির উপর। হ্যাঁ, মানে এই যে ডালটা পরিস্থিতি আকাশের উপরে, ড্রাই ওয়েদার ছাড়া বর্ষার মধ্যে গাছ ছাড়া যাবে না। ও বৃষ্টির মধ্যে গাছ, না, না, না। ডাল ছাটলে আবার পচন ধরে যাবে। হ্যাঁ, না, খারাপ হতে পারে। আচ্ছা, এইখানে যে ডাল ছাটা হয়েছে আবার পাশ থেকে ডাল বেরিয়ে আসছে, হ্যাঁ, এই ডালটা কি যখন একটু শক্ত হবে তখন ছাড়বেন? তার কোনো ব্যাপার না, কচি ডালও ছাড়তে হয়। কচি ডালও ছাড়তে হয়? আমি গাছে যখন সেভ করি পুরোটা কেটে দিই। পুরোটাই ছেটে দেন? হ্যাঁ। এই কচি ডাল ছাটার ক্ষেত্রে পরবর্তীকালে নতুন ডাল বেরোতে অসুবিধা হয় না? না না, ও ঠিক বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে। ওটা আস্তে আস্তে এমনি শক্ত হয়ে যায়। ও, মানে এই যে শেপটা দেওয়ার ক্ষেত্রে সবটা একসাথেই ছাড়তে হবে? হ্যাঁ, ছাড়তেই হবে। আমি কিছু ডালকে ছেড়ে দিলাম, কিছু ডালকে না, ছাড়লাম, না। তাহলে হবে না? সব হবে নাকি? হ্যাঁ। সেলুনে গেলে চুল ভাবে ওইভাবে রাউন্ডই করে দেবে। মানে ঠিক চুল ছাটার মতন হ্যাঁ, টোটাল মেলাতে হবে। এটা চিত্রা বাটিক। এই গাছটার একটু ভলিউম কম হয়েছে। এটা একদম নতুন, একদম নতুন। এই যে 5 মাস বয়স হবে গাছটার। মাত্র 5 মাস? হ্যাঁ, আচ্ছা, আপনি গাছগুলো এনে প্রথমে ছোট পটে করে নেন, হ্যাঁ, 10 ইঞ্চি পটে, ছোট থেকে ওপর বাড়ান। থেকে 6 ইঞ্চি, তারপরে 8 ইঞ্চি, 10 ইঞ্চি করে, তারপরে আমি এই বড় পটে ফেলি। সরাসরি এই পটে দিলে তো অনেক বড় জায়গা না, নষ্ট গাছ হয়ে পচে যাবে, গাছ পচে যাবে। সামলাতে পারবে না। ধীরে ধীরে পট চেঞ্জ করে। হ্যাঁ, জল বেশি পেয়ে গেলে তো। তাহলে বোগনভেলিয়ার এই চারা এনে প্রথমে কত ইঞ্চি পটে দেন? প্রথমে 6 ইঞ্চি থেকে শুরু করি, তারপর 8 ইঞ্চি দিই। 6 ইঞ্চিতে কতদিন রাখেন? মাস দুয়েক। মাস দুয়েক। তারপর 8 ইঞ্চি 8 দেন। ইঞ্চিতে দিই। হুম। আবার 2 মাস বাদে 10 ইঞ্চিতে দিয়ে দিলাম। তারপরে গাছটা একটু শক্তপোক্ত হলো, তারপরে এখানে নিয়ে আসি। এই যে এই গাছটা দুটো তিনটে ফুল দেখা হ্যাঁ, যাচ্ছে, এটা নেসক্যাফে। নেসক্যাফে। হ্যাঁ, এইটা রেয়ার। রেয়ার? এটা আপনার ফ্লেম ইয়েলো। ফ্লেম ইয়েলো? হ্যাঁ, নতুন গাছ একবারে। আর লাগিয়েছিল বেশি দিন হয়নি? এই 3 মাস বয়স হয়েছে। 3 মাস? আর পিছনেরটা? ব্রিজা পিচ। ব্রিজা পিচ। আপনি এই গাছটার পিছনে দাঁড়ান দুহাত দিয়ে, তাহলে দর্শক বন্ধুরা ভলিউম গুলো বুঝতে পারবেন, নাহলে বোঝা যাবে না ক্যামেরাতে। ধরতে পাচ্ছেন না তো সম্পূর্ণ? না, ধরা সম্ভব না। দুপাশে আসছে না, মাঝখান অব্দি আসছে না না। হাতটা। এটা কি আশ্চর্য! তার পাশে সুবর্ণা। এটা সুবর্ণা। একেবারে নতুন গাছ এখন। সুবর্ণা। হ্যাঁ, আচ্ছা গৌতম দা, আপনি এই যে বোগনভেলিয়ার বড় পটে যখন গাছটা দিচ্ছেন তখন সয়েল মিক্সচারটা কি হচ্ছে, মানে কিভাবে বানাচ্ছেন সয়েল মিক্সচারটা? মাটি, গোবর সার, ওই একটু ফসফেট, হ্যাঁ, হাড়ের গুঁড়ো, এইভাবেই। এগুলো তো সব সাধারণ, সাধারণ। সকলেই তো দেন। হ্যাঁ, তাহলে আপনাদের ক্ষেত্রে কি স্পেশাল দেওয়া হচ্ছে, মানে কতটা মিশ্রণের যে পার্সেন্টেজ সেটা কিরকম, আমি সেটা জিজ্ঞাসা করি। ওটা ধরুন কত হবে, 25%। মানে মাটি হ্যাঁ, হ্যাঁ, কত কত পার্সেন্ট? মাটি যদি মানে আপনি যেরকম করেন আপনি সেটা আমাদের একটু বলুন। ওটা মাটি হয়তো ধরুন 70% রাখি। আচ্ছা। 30% খাবার থাকে। 30%-এর সাথেও 70% মাটি পুরো থাকে না, ওর মধ্যে 10% বালি যায়। ও, মোটা দানা বালিতে? হ্যাঁ, বালি মেশাতে হয় যেন ফিল্টারটা ভালো হয় যাতে। হুম হুম। তারপরে এবার গাছকে মানে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর খোল পচা দিতেই হবে। খোল পচা দেন? আর খাবার আপনি যে ভাবছেন সেইভাবে আমি দিই না, আমি জৈব খাবারই দিই। আমি বছরে 4 টাইম খাবার ইউজ করি। হুম। একবার বোগনভেলিয়ার টোটাল খাবার দিতে গেলে আমার অন্তত 1000 টাকা লাগে। 4000 টাকা? হ্যাঁ, 85টা গাছকে আমার মেনটেন করতে গেলে তো হ্যাঁ, সে তো দিতেই কি হবে। দেন ওটা? ওটায় আপনার ফসফেট থাকে, তারপরে ব্লাড মিল থাকে, হুম। ফসফেট, ব্লাড মিল, ভার্মি থাকে। হ্যাঁ, আর যেটা বলছি সেটা আমি বলি না, সিঙের কুচি থাকে, হুম। চাঁচি না।
ও বড় দানার সিংয়ের কুচিটা? হ্যাঁ, বড় দানার। ওটাকে আগে থেকে ডিকম্পোজ করে নেন? না না, ডাইরেক্ট দিয়ে দেন? ডাইরেক্ট করি। ওতে গাছে ক্ষতি হয় না? কিছুই হয় না। অনেকে বলে ওটা ডাইরেক্ট দেওয়া যায় না। হ্যাঁ, পাতা ফেলে দেবে 19-20 হলে পরে। সেটা আইডিয়া, মানে গাছ করতে করতে একটা আইডিয়া হয়ে যায়, এরকম পার্সেন্টেজ দিলে সেটা ক্ষতি করতে পারবে না। বেশি হলে এই গাছের পাতা শুকিয়ে দেবে। পাতা শুকিয়ে যায়? হ্যাঁ, ডেঞ্জারাস জিনিস। ডেঞ্জারাস। কিন্তু এখানে ভালো কোয়ালিটির মাল আমরা এখানে পাই না, কলকাতা থেকেই আনতে হয়। কলকাতা থেকে? কোথা থেকে আনেন? বৈঠকখানা থেকে। বৈঠকখানা থেকে। এবং ওটা একদম উপরে হালকা করে দিয়ে দেন না পুরো একসাথে না, মিশিয়ে ওই দেন? পাইল করে দিই। পাইল করে দেন। ওটা বছরে কবার দেন? 4 বার। 4 বার। তাহলে এই জৈব মিশ্রণটা 4 বার দেন? 4 বার, কোন কোন সময় দেন? ওটা মোটামুটি 3 মাস অন্তর দেওয়ার চেষ্টা করি। 3 মাস অন্তর? ফেব্রুয়ারিকে ধরে নিই আমি, তারপরে 3 মাস অন্তর 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 ফেলতে থাকি। কিন্তু সেপ্টেম্বরের পরে গাছকে কোনো খাবার দেওয়া যাবে না, দিই না। কোনো খাবার না? আমি একদম দিই না, জল ছাড়া কিছু দেবো না। শুধু জল? হ্যাঁ। কোনো কেমিক্যাল ফুল আনার না, জন্য? কিচ্ছু দিই না। কিচ্ছু না? না, অটোমেটিক ফুল হবে। অনেকে বলে যে ফুল আনার সময় ফসফেট পটাশের পরিমাণ বাড়িয়ে দেন। না, পটাশ দিয়ে আমার গাছ পুড়ে যাচ্ছে। আর ওই ভুল করি না, ফেলতে হয়েছে আমার গাছ। একটু পার্সেন্টেজ বেশি হয়ে গেছিল, দামি গাছ নষ্ট করে দিয়েছে আমার। পটাশ খুব বাজে। পটাশ গাছ হয়তো শক্ত হয় কাণ্ড, কিন্তু একটু 19-20 হয়ে গেলে, আর নিজে একা হাত তো এতগুলো গাছ দেওয়া সম্ভব না, লোক নিতেই হয় আমার। তার হাতে কতটা উঠছে না উঠছে, সব গাছে গাছে তো আমার পেছনে পেছনে ঘোরার উপায় নেই। আর এই যে পাতার মধ্যে অনেকে ম্যাগনেসিয়াম স্প্রে করে, আপনি করেন? না, আমি দিই খালি ওই যেটা অ্যান্টিবায়োটিক দুধ, ফাঙ্গিসাইডটা দিতে। ফাঙ্গিসাইড দেন? হ্যাঁ, কি ফাঙ্গিসাইড দেন? ফাঙ্গিসাইড আমি ওই অ্যামিস্টার টপ। অ্যামিস্টার টপ? ওটা কি মাসে মাসে একবার করে দেন? ও মাসে 2 বারও দিতে হয়। ও গাছ অবস্থা বুঝে? এই বর্ষার সময় দিতে হবে। আর মনে করুন এই বর্ষাকালটায় 15 দিন একদিন হিউমিক অ্যাসিড দিতেই হবে। হিউমিক অ্যাসিড? নইলে শিকড় পচে যাবে। ও, হিউমিক অ্যাসিড দিলে কি শিকড় কম পচে? হ্যাঁ, শিকড়টাকে মজবুত করে। আর সিউইড দেন? হ্যাঁ, সিউইড? না, সিউইড দেন না, অনলি হিউমিক অ্যাসিড দেন? শুধু হিউমিক অ্যাসিড। দর্শক বন্ধুরা বলবেন যে কি ব্যবহার করেন একটু দেখানোর জন্য, সেটা কি দেখানো সম্ভব? না, ও হিউমিক অ্যাসিড ওটা বায়ো। বায়ো? তাও না, কেমিক্যাল সার না, বায়ো। এটা অর্গানিক ফার্টিলাইজার? হ্যাঁ। আচ্ছা, আমরা আবারও গাছ দেখি। এই যে এই গাছটা ব্রিজা রেড। ব্রিজা রেড। আর এই পাশের গাছটা? ইয়েলো ফ্যান্টাসি। ইয়েলো ফ্যান্টাসি। আবার আকাশ মেঘলা হয়ে গেল, অন্ধকার হয়ে আসছে। ওইটা রয়্যাল ডুফেন অরেঞ্জ। এটা রয়্যাল ডুফাইনের অরেঞ্জ ভ্যারাইটি। আচ্ছা, এই যে ব্লাড মিল, অনেকে বলেন যে ব্লাড মিল ভালো পাওয়া যায় না, গাছে দিলে অনেক সময় না, ওটা চাকদাতে লোকাল থেকেই নিই। লোকাল থেকে ওটা পাওয়া যায়, এটা ভালো পাওয়া যায়। ভালো পাওয়া যায়? যেখানে যেটা পাওয়া যায় অস্বীকার করা কিছু নেই। বদনাম করবো না শুধু। না, সে তো অবশ্যই। আপনি তো সরাসরি কথা বলার মানুষ আর সহজ সরল মানুষ। এটা কায়াটা বর্ণীয়। আপনার গাছগুলোর পাশ দিয়ে খুব সাবধানে বেরোতে হচ্ছে। মানে ভবিষ্যৎ খারাপ আছে। কেন? এর ফুলের ভাবটা খুব কম। আমার কাছে ভালো করে ফুল হচ্ছে না গাছটা। ভালো ফুল হচ্ছে না? না। ভলিউম তো বিরাট নিয়েছে। হ্যাঁ, কিন্তু সেই অনুযায়ী ফুল হচ্ছে না। ফুলটা কম আসে? খুবই কম। আর থিমা এলো। থিমার কতগুলো ভ্যারাইটি লাগিয়েছেন? থিমা 4-5টা আছে। 4-5টা আছে। ওইটা মহারানী। এইটা মহারানী? মহারানী বলে যে টানা বর্ষাতে নষ্ট হয়ে যায়, আপনার তো নষ্ট হয়নি? না, এই গাছটা ভালো আছে। একটা গাছ খারাপ হয়েছে। একটা খারাপ হয়েছে, একটা ভালো আছে। মানে এর প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছে। আমাদের ন্যাচারে এসে মোটামুটি জায়গায় দাঁড়িয়েছে। এইটা যেমন অর্ধেক পচে গেছে তলার দিকটা। এটা ক্যান্ডাই অরেঞ্জ। কোনটা? এটা ক্যান্ডাই অরেঞ্জ। একটা সাইড পচে গেছে? হ্যাঁ, এত যা বৃষ্টি গেছে, গাছ বাঁচাতে পারবো কিনা আমার ভয় হয়ে গেছিল। এটা বীজা পিচ। এটা তুলতে হবে না। তুলতে হবে না? না, ওই সাইডটা পুড়ে আছে। সে কি আছে, এত বর্ষা হয়েছে, কিছু তো গাছে কত আর আপনার লড়াই করবে। এই গাছটার খুব সুন্দর শোভা। এটার কি নাম?
গোল্ডেন অ্যাঙ্গাস। গোল্ডেন অ্যাঙ্গাস। এরকম কালারের ফুল আসবে? হ্যাঁ হ্যাঁ, মানে গাছ ভরে ফুল হয়? প্রচুর ফুল হয়, প্রচুর। প্রথমদা বৃষ্টি শুরু হয়ে গেছে? হ্যাঁ। না, বৃষ্টিতে একটু ঘরের মধ্যে গিয়ে বসতে হবে। এটা কি ভ্যারাইটি? ওটা সোফিয়া ইন্ডিয়ানা। সোফিয়া ইন্ডিয়ানা। আর এগুলো সব নতুন বসাচ্ছেন? হ্যাঁ, এগুলো সব নতুন। এটা কি ভ্যারাইটি? ওটা পিঙ্ক সিয়াপ। এত ভ্যারাইটির নাম মনে রাখেন কি করে? এটা ক্যালিসা। ক্যালিসা। এ খুব সুন্দর, কি মিষ্টি রঙের পাতা। ওই যে সাদার মধ্যে লাল যেটা প্রিন্ট হয় সেইটা। সাদাটা না, একটা সাদা আছে। মানে ব্যতিক্রমী সব গাছগুলো কালেক্ট করেন। এটা? আর এটা লেডিবার্ড মার্বেল। লেডিবার্ড মার্বেল। তাহলে বিশ্বে যত নতুন গাছ বেরোয় সব আপনি খবর রাখেন? প্রায়ই কেনা হয়ে যায়। এটা হচ্ছে পিঙ্ক প্যাচ। পিঙ্ক প্যাচ। ও বিশাল গাছ কেটে ফেলেছি। কেটে ফেলেছেন? 2 নম্বরই, অরিজিনাল না। এইটা অরিজিনাল? এটা অরিজিনাল। আগের বারে মানে 2 নম্বরইটা লাগিয়েছিল। এত বড় গাছ, এখানে বাগানে কোনো সাইজ হয়নি অত বড় গাছের আমার। সে গাছ কেটে ফেলেছেন? 1 বছরের মধ্যে বিশাল বড় গোড়া, এরকম মোটা ছিল, এরকম মোটা। পরে দেখলেন যে যেটা নাম সেটা নয়? না না, পিঙ্ক প্যাচে দিয়েছে। হ্যাঁ, কিন্তু ফুল আসলো না। তা ওটা কি খারাপ গাছ? পাতা মোটা, এরকম পুরু পাতা। একই গাছ কিন্তু ওটা ভ্যারাইটিটা ফুল হবে না। ও গাছের মধ্যে অনেক রকম ব্যাপার থাকে। ও গাছের মধ্যে এরকম ব্যাপার আছে? অনেক ব্যাপার থাকে। এটা তুলতে হবে না। আচ্ছা, এটা মনোলজিটা পিচ, ও তুলতে হবে না, গাছের কন্ডিশন পাবে। গাছের কন্ডিশন কি দেখাই, দর্শক বন্ধুরা দেখুক না। খারাপ কি আছে? সুন্দরভাবে নতুন গাছ তো। এটা গোল্ডেন রাও। পরেরটা হচ্ছে স্কাইলাইন। কোনটা? ওটা স্কাইলাইন। এটা স্কাইলাইন? হ্যাঁ। এটা? তারপর একটা ব্ল্যাক সোয়ান। ব্ল্যাক সোয়ান। আচ্ছা, এটা গোল্ডেন রাও হয়ে গেছে একবার। আপনি এটা করেন, গোল্ডেন বি ওজেস। এটা এরকম ছোট ছোট পাতা হয়? হ্যাঁ, ছোট পাতা, অপর্যাপ্ত ফুল হবে। প্রচুর ফুল হয়? প্রচুর ফুল হবে। আমার কাছে নতুন এসছে। এটা তো খুব অল্প বয়সের গাছ। হ্যাঁ, কত 4 মাস বয়স। 4 মাস? বন্ধুরা দেখুন, 4 মাস বয়সের গাছের শোভা। এগুলো সব 4 মাস বয়স। তাহলে এই যে পাতার শোভা এবং ফুলেরও শোভা। হ্যাঁ, দারুণ সুন্দর ফুল, দারুণ ফুল। আচ্ছা, অনেক দর্শক বন্ধু বলবেন যে গৌতম দা কি গাছ বিক্রি করেন কিনা? না, একদম বিক্রি করেন না না, আমার শখের গাছ, কি কেন বিক্রি করবো? কোনোদিন বিক্রি করেন না? আচ্ছা, এই যে ডালগুলো ছাটেন, অনেকে আবার বলবেন যে গৌতম দা আমাদের কিছু ডাল দিন। সে ডালে হবে না। হবে না? সব গাছের ডালে হবে না। আপনি ডালগুলো কখনো নিজে চারা তৈরি করেন না? না, কেটে ফেলে দেন? ও বন্ধু বান্ধব সব হাতে করে নিয়ে চলে যাবে, একটাও থাকবে না। এটা? এটা সলমন ডবল পেটাল। সলমন ডাবল পেটাল। একটা ফুল থেকে 3টে ফুলও হয় অনেক সময়। আপনার কাছে যত ভ্যারাইটির গাছ রয়েছে, আপনি যদি মনে করতেন বিজনেস করবেন তাহলে তো লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন। না, আমার দরকার নেই। দরকার নেই? আমার শখ মিটলেই হবে। এগুলো আপনার ভালোবাসার গাছ। হ্যাঁ। আর ওটা তুলতে হবে না, ওটা আপনি তুলেছেন ম্যাজিক আইসক্রিম। এটা ম্যাজিক আইসক্রিম। তারপরেরটা ইন্টারন্যাশনাল পিঙ্ক। ইন্টারন্যাশনাল পিঙ্ক। হ্যাঁ। আর এই যে এত সুন্দর একটা ভেরিগেশন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ডায়মন্ড অরেঞ্জ। ডায়মন্ড অরেঞ্জ। হ্যাঁ। আর এটা মাসপেরাক ইয়েলো মিক্স। আরেকবার বলেন নামটা। মাসপেরাক ইয়েলো মিক্স। ভালো ফুল হয়? হ্যাঁ, হলুদের মধ্যে রানী কালার, পিঙ্ক পিঙ্ক হয়। এটা পিঙ্ক প্যান্থার তাইওয়ান। এ প্রচুর ফুল হয়। এ দেখেন, এত বর্ষায় দেখেন এখনই কুড়ি এসে যাচ্ছে, এখনই কুড়ি, দেখতে পাচ্ছেন? এই মানে বারে বারে ফুল দেয়? হ্যাঁ, প্রচুর ফুল হয়। যে গাছগুলো বারে বারে ফুল আসে সে গাছগুলো আপনি ফুল কেটে দেন এই সময়টা? এই সময় ফুল মাথা এমনি কাটা পড়ে যায়, আরো ব্রাঞ্চ হবে, আরো বসে যাবে গাছটা। আর এটা হচ্ছে পিঙ্ক অ্যালোরা। পিঙ্ক অ্যালোরা। হ্যাঁ। তারপরে গোল্ডেন পেড্রো বাম্বিনো। এও খুব সুন্দর। হ্যাঁ, দারুণ, মন ভরিয়ে দেয়। এখানে গাছ মরেছে। আপনি মূলত বুগেনভেলিয়া আর বনসাই এই দুটোর উপরে আপনার প্রিয়। চলুন, খুব বৃষ্টি এসে গেছে, বৃষ্টি হচ্ছে, আমরা বাগানের মাঝে দাঁড়িয়ে ভিডিও করতে পারছি না, কিন্তু আপনার এই শেডের মাঝে নতুন আনা বুগেনভেলিয়ার গাছগুলো কীরকম সুন্দর বাড়তে শুরু করেছে। কি কি ভ্যারাইটি আনলেন?
এটা ব্রিজা ম্যাজেন্ডা, ভেরিকেটেড ম্যাজেন্ডা। এগুলো সব এনে 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চিতে হ্যাঁ বসিয়েছে। হ্যাঁ হ্যাঁ প্রথমে আরো ছোট পটে ছিল, হ্যাঁ, তারপরে এখন এই পটে এই দিয়েছে। পটে এসছে। তারপরে এই যে এই গাছটা কি গাছ? এটা হচ্ছে রেডিয়েন্স। তারপরে এটা এটা হচ্ছে ব্রিজা পার্পেল, ব্রিজা পার্পল। এটা ব্রিজা হোয়াইট, এই সাদা পাতার এটা। রয়্যাল ডুফেন ইয়েলো। তারপরে এই গাছটা ওটাও এইটা নিচ্ছেন? না, এই যে এটা ওটাও রেডিয়েন্স। রেডিয়েন্স। এটা এটা আপনার গোল্ডেন সামার হোয়াইট, আর এই যে সুন্দর পাতার এই গাছটা গোল্ডেন জায়ান্ট। গোল্ডেন জায়ান্ট। তারপরে এসএসবি পার্পেল, এসএসবি পার্পল। আর এটা রেড আপেল। রেড অ্যাপেল। আর এপাশেও কিছু নতুন একদম এনেছেন কিছু গাছ। এগুলো কি কি এনেছেন? এটা মাসপেরাক। মাসপেরাক। তারপরে এইটা মিলোবাটিক, এসএসবি হোয়াইট। এটাও তো খুব সুন্দর পাতা। এটা মিরিন্দু। তারপর একটা টাইগার হিমালয়ান। তারপর একটা পিঙ্ক প্যান্থার হোয়াইট। পিঙ্ক প্যান্থার হোয়াইট। হ্যাঁ। তারপর এটা হচ্ছে আরে পার্সোনা বর্নিও। এইটা এটা গোল্ডেন সাকুরা। এটা ব্রিজা হোয়াইট। এটা সেক্সি আইস। সেক্সি আইস। হ্যাঁ, ও ফুলগুলো অসাধারণ সুন্দর, খুব সুন্দর ফুল। হ্যাঁ হ্যাঁ। আর এগুলো এটা গিসা, এটা বিদ্যাধরী। এগুলো বৃষ্টির জল থেকে বাঁচানোর জন্য এখানে রেখেছে। বৃষ্টির জলে পচিয়ে দিয়েছিল। ও পচিয়ে গেছিল। হ্যাঁ। আর এটা কি? ওইটা আপনার ফ্লাস ভেরিকেটেড। আর এটা কি ভ্যারাইটি? ওটা ক্রিস্টিনা। ক্রিস্টিনা। সব জলে নষ্ট হয়ে যাচ্ছে। এপাশেও আরো কিছু ভ্যারাইটি এনেছেন। হ্যাঁ তাহলে এগুলো 85-র পরে এগুলো যোগ হবে। হ্যাঁ হ্যাঁ। এটা কি? এটা হচ্ছে ফ্লেম ড্রাগন। ফ্লেম ড্রাগন। তারপর একটা মোনালিসা ইয়েলো, সরি 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 ওয়াটারমেলন ইয়েলো। ওয়াটারমেলন ইয়েলো। হ্যাঁ। তারপরে তারপরে ম্যাডোনা মালয়েশিয়া। এইটা তারপর ওটা গোল্ডেন ভিজা রেড। আর এটা হচ্ছে ফ্লেম হোয়াইট ভেরিকেটেড। ফ্লেম হোয়াইট। হ্যাঁ এত সুন্দর ভেরিগেশন। হ্যাঁ। আমরা আপনার যে বোগেনভেলিয়ার গাছগুলো দেখাচ্ছি, 2-3টে পর্বে আমরা এগুলো সম্পূর্ণ করছি, কিন্তু দর্শক বন্ধুরা এই গাছ দেখার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে সরাসরি কথা বলতে চাইবেন। আপনি কি তাদেরকে ফোন নাম্বার দেবেন? সময় হয় না, আমার ফোন ঘরেই পড়ে থাকে, আমি গাছের পেছনে লেগে থাকি। ফোন বেশি ধরেন না? না, সম্ভব হয় না, কাজের অসুবিধা হয়ে যায়, খুবই অসুবিধা হয়। তাহলে দর্শক বন্ধুরা যদি আমাদের ভিডিওতে কমেন্টস করেন, সেগুলোর হ্যাঁ আমরা চেষ্টা করবো যে সেগুলো পরবর্তী উত্তর ভিডিও দেবে। করে আমরা হ্যাঁ, সেগুলো হ্যাঁ মানুষকে সেগুলো নিশ্চয়ই উত্তর দেয়। উত্তর দেবো। হ্যাঁ পরবর্তী ভিডিওতে আপনি সেগুলোর উত্তর দিয়ে দেবেন। হ্যাঁ নিশ্চয়ই দেবো। যার যে বাড়ির সমস্যাগুলো আছে যদি কমেন্টস করে ওনারা জানান, নিশ্চয়ই দেবো। আপনার এত বছরের অভিজ্ঞতা থেকে আপনি সেগুলো বলে দেবেন। নিশ্চয়ই দেবো। ঠিক আছে, আমরা প্রতি মাসে আসবো এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব যে এত সুন্দর ফুলগুলো যখন ফুটবে দর্শক বন্ধুদের সেটা দেখাতে। হ্যাঁ নিশ্চয়ই আসবেন। বৃষ্টি হয়ে যাওয়ার পরে গাছের পাতাগুলো আরো বেশি সুন্দর লাগছে। তাইওয়ানিজ গার্ল। কি শোভা গাছটার পাতায়, তো পাতাও তো ফুলের মতো সুন্দর। পরেরটা সানসেট অরেঞ্জ। সানসেট অরেঞ্জ। কাঁধে নামতে হবে না, ওখান থেকে যতখানি আসে দেখান। আর এটা কি মোনালিসা ইয়েলো? মোনালিসা ইয়েলো। কি সুন্দর। পরেরটা মরুয়াম্মা। এটা মরুয়াম্মা। মুরুয়াম্মা। হ্যাঁ, নাম কি? ফুল ভালো, দারুণ ফুল, আমি তো সবাই কালেকশন করেছি। আর এটা থিমা রেড। এইটা এটা থিমা রেড। থিমা রেড। পরেরটা থিমা পিচ। তারপরে কর্নারেরটা আরজে থিমা। আর যে থিমা। হুম। পাতাও খুব সুন্দর। হ্যাঁ, ওর দারুণ ফুলও খুব সুন্দর লাগে। এটা হচ্ছে ডেল্টা ইয়েলো। এটা হ্যাঁ। আমরা চেষ্টা করব এবার থেকে সারা বছর আপনাকে ধরার, যাতে
যখন যা আপনি পরিচর্যাগুলো করছেন যদি আমরা সেগুলো মানুষকে দেখাতে পারি। আচ্ছা, আরেকটা কথা আপনি বলুন, এই যে বোগেনভিলিয়া গাছে আপনারা কি কোনো পোকার ওষুধ দেন? হ্যাঁ, কীটনাশক দেন? হ্যাঁ, দিতেই হয়। কি কীটনাশক দেন? আমি স্ট্রাইক 550 দিই। আরেকবার বলেন নামটা। স্ট্রাইক 550। এটা কি মানে সমস্ত পোকার জন্যই দেন? মোটামুটি কাজ হয়। আর মাইটস কখনো ধরে আপনার গাছে? না, সেইভাবে হয় না। মাইটস কখনো না, হয় না, না? না। তা পোকা ধরার আগেই দেন নাকি দেখলে পরে দেন? দেখলে দিই, কিন্তু বোগানভিলিয়া খুব একটা মানে ওই আপনার কীটনাশক দেওয়ার প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে না? না, 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 সেইভাবে অ্যাটাক করে না। এটা করে না? না, তাহলে এমনি অপ্রয়োজনে আপনি কীটনাশক দেন? না, না, শুধু শুধু কেন দেবো? যখন কিছু দেখতে পান হ্যাঁ, তখনই হ্যাঁ, দেন। আমরা বনসাই নিয়ে আলাদা ভিডিও করছি। গৌতম দা, আপনি আমাদের দর্শক বন্ধুদের যদি দু একটা কথা আরো কিছু বলেন, কি বলবো বলুন? মানে যাতে দর্শক বন্ধুরা আরো অনুপ্রাণিত হন এরকম গাছ করার ক্ষেত্রে। না, গাছ যে ভালোবাসবে সে নিজেই অনুপ্রাণিত হয়ে নিজেই করবে। হ্যাঁ, আর কেউ যদি ভালো না বাসে সে তো কাজ করতে পারবে না। আচ্ছা, আপনি বলুন যে আপনি কত বছর বয়স থেকে এই গাছ করা শুরু করেছেন? বোগানভেলিয়া ধরুন করছি আমি 2000 সাল থেকে। হুম। তার আগে বনসাই আগের থেকেই করতাম। আমি ধরুন গাছের মধ্যে আছি আমি ধরুন প্রায় 80 সাল থেকে। 80 সাল থেকে গাছের মধ্যে আছেন, অনেক বছর। এটা পুরনো বাড়ির ছাদে সব গাছ করা ছিল আগে। মানে 45 বছর হয়ে গেল। তখন খালি ওই জবা আর ইয়ে করতাম, আপনার গোলাপ করতাম ছাদে। তখনও কি ওরকম ভালোভাবেই করতেন? না, এত লার্জ স্কেলে করতে পারতাম না, কেন পারিবারিক ছাদ, সবাই ওঠানামা করে, কাপড় জামা মেলে, হয়তো ওখানে 10-20টা টব ছিল, তার বেশি করা যেত না। তারপর 80 সাল থেকে পুরো দামে শুরু না, করলেন? তারপর থেকে মানে তারপর থেকে বনসাই করেছি, কিন্তু বোগানভেলিয়া ধরেছি 2000 সাল থেকে। তখন ছিল এখানে বাড়ি করার আগে এই জায়গাটা টোটাল ব্যাঙ্গালোর ভ্যারাইটি কটন ছিল, দামি দামি কটন। ওসব লোককে দিয়ে দিয়েছি, বড় বড়, এরকম বড় বড় কটন। ভালো ভালো সাইজ হতো? হ্যাঁ, দারুণ কটন। ও নাড়ানো যায় না, এক একটা সাইজ যা হয়। আর ওই যে গাছগুলো করতেন সেখানে কি কখনো পুরস্কৃত হয়েছেন? এই চাকদা ফ্লোরিকালচার চ্যাম্পিয়ন হতাম। চ্যাম্পিয়ন হতেন? হ্যাঁ, হ্যাঁ। তারপরে যাই না আমি আর। এখন আর জান না, এখন শুধু এই নিজের বাগান নিয়ে হ্যাঁ, থাকেন? নিজে ওই আর ঝঞ্ঝাট পোষায় না। তখন বছরের প্রথমেই 5-6টা যদি শিয়াল বেরিয়ে যায় গাছ দিয়ে আসতে গিয়ে, হুম তখন চাকরি করতাম, আর ওইভাবে হয় না, অফিসে মান সম্মান থাকবে না। হুম তারপর থেকে যাওয়া বন্ধ করে দিলাম। হুম। আর আপনি সারা জীবন খেলাধুলার মধ্যে আছেন? হ্যাঁ, খেলাধুলা তো করেছি। আপনি মূলত স্পোর্টস হ্যাঁ, ম্যান? আমি ইস্টার্ন রেলওয়ে ডিসকাসে ফার্স্ট ম্যান ছিলাম। হ্যাঁ। বৌদিও স্পোর্টস? হ্যাঁ, ও অল ইন্ডিয়া বেসিস, ও আমার থেকে একটু। বৌদি কি অ্যাথলেটিক্সে? অ্যাথলেটিক্সে, জ্যাভলিনে। জ্যাভলিনে? ও জুনিয়র ইন্ডিয়া ক্যাম্প অবধি করেছে। হ্যাঁ। ও ন্যাশনাল মানে ন্যাশনালে 3rd পজিশন পেয়েছে, আর মানে স্টেট রেকর্ড হোল্ডার। বিরাট ব্যাপার। হুম। দুজনেই স্পোর্টসম্যান। হ্যাঁ, খুব আমরা খুশি হয়েছি, আমার দর্শক বন্ধুরাও নিশ্চয়ই খুশি হয়েছেন। আমরা পরপর আসতে থাকব। বন্ধুরা, বলার অপেক্ষা রাখে না আপনারা খুশি হয়েছেন, কিন্তু এই খুশিটি আপনারা কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনাদের এই কমেন্টসগুলো জানালে গৌতম দা উৎসাহিত হবেন, কারণ গাছ নিয়ে সারা দিনের 5 ঘন্টা সময় উনি কাটান। আপনাদের কমেন্টসগুলো কিন্তু মূল্যবান। গৌতম দা একজন সহজ সরল মানুষ, সেই জন্য আপনারা যতটা সম্ভব উৎসাহিত করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।